হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। কালকে না সারা রাত্রি বৃষ্টি দিয়েছে, তারপর সকালের দিকেও বৃষ্টি হয়েছে। আজকে একদম ঘুম থেকে লেট করে উঠলাম, যদিও এখন বৃষ্টিটা কমেছে, কিন্তু কি বলতো একদম উঠুন টুটুন পুরো ভিজে ভিজে হয়ে আছে। সেই বৃষ্টি হওয়াতে যেন একটু এখন ভালোই লাগছে। তারপর কিছুক্ষণ পরে থেকেই দেখবে আবার একটা গরম গরম ভাব শুরু হয়ে যাবে। আর সকালে উঠিয়ে খেয়ে নিলাম গ্যাসের ট্যাবলেট। সেই পেটটা যেন দুদিন যাবৎ একটু কীরকম জানি লাগছে। তো ভাবলাম কি যে না, একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিই, পেটটাকেও ঠিকঠাক রাখি। মধ্যপ্রদেশ যদি ঠিকঠাক না থাকে না, তাহলে মাথাও কিন্তু আমাদের ঠিকঠাক থাকবে না। কারণ পেট ভর্তি থাকবে, তারপর পেট ঠিকঠাক থাকবে, দেখবে আমাদের সংসারের কাজে বাজে সব দিকেই আমাদের মনোযোগটা ভালো থাকবে। আর পেট যদি ঠিক না থাকে না, তাহলে মনও কিন্তু ভালো থাকবে না। তাই পেট ঠিক রাখার জন্য আগে সকালবেলায় ইয়েটা খেয়ে নিয়েছি, একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়েছি। তারপর কালকে রাত্রে বাসন কুসনও মাজা হয়নি। কালকে জানি কি হয়েছিল, আমার শরীরটা ভালোও লাগছিল না। তো সেই মাথা যন্ত্রণা শুরু হয়েছিল, মাথায় দিয়েছিলাম এক গাদার তেল। তারপর আর বাসন কুসনও মাজা হয়নি, তাই সকালে উঠে এখন মাজতে হয়েছিল। আর এদিকে তোমাদের দাদাবার জন্য গ্রিন টি করলাম। ও বলছে আমারও নাকি আজকে খেতে লাগবে। আমার তো একদমই ইচ্ছে হচ্ছে না। তারপর না কষ্টে মষ্টে অর্ধেক খেয়েছি, আমার একদমই ভালো লাগে না খেতে গ্রিন টি। তো তারপরে ওর সাথে একটুখানি খেলাম, বাকিটা ফেলে দিয়েছি, আমি আর কোনোদিনও খাবো না। তারপর এদিকে এই যে দেখো ভাত বসিয়ে দিলাম। সকালবেলায় তো আমার ভাতটা বসাতে লাগে। আর কালকে যা কাণ্ড হয়েছে না বন্ধুরা, তোমাদেরকে কি বলি। কালকে কি হয়েছিল বলো তো, সেই প্রেশার কুকারের মধ্যে আমার আগের ভাত ছিল, আর ফ্রিজে 2টা রুটির গোলা ছিল। তো সেই রুটির গোলাগুলো 3-4 দিন হয়ে গেছে। তো ভেবেছিলাম ওকে রুটিগুলো করে দেবো আর আমি ভাতটা খেয়ে নেবো। তারপর দেখছি রুটিগুলো 3-4 দিন হওয়াতে কীরকম জানি হয়ে আছে, আর ঢাকাও ছিল না বক্সের মধ্যে, আর বেশি একটু দিন হয়ে গেল। তাই না রুটিগুলো আর করিনি, ফেলে দিয়েছি। আর ভাত যতটুকু রয়েছে, এটার সাথে যদি আর একটু ভাত দেই, ভাত রান্না করি, তাহলে দেখবে সেই ভাত আবার থেকে যাবে, খাওয়া হবে না। তো কি করি তারপর ফ্রিজে কিছুটা ভাত ছিল, ওই ভাতটা দিয়ে আমি একটু জল ছিটা দিয়ে বসিয়ে দিয়েছি। তারপর তো একদম প্রেশার কুকারের নিচ দিয়ে লেগে উঠে পুরা লাগেনি, কিন্তু নিচ দিয়ে পুরো লেগে গিয়েছে। আর একটা কীরকম জানি জল 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 হয়ে গেছে ভাতগুলো, জলটা মনে হয় একটু বেশি হয়েছে। তারপর তো প্রেশার কুকারের ভাত পুরো ফেলতেই হলো। এইটুকুনি ভাত করতে গিয়ে শেষে আমার পুরো ভাতটাই ফেলতে হলো। অতি চালাকের গলায় ধরে যে বলে, সেইটা আমার কালকে হয়েছে। যদিও আমি বুঝিনি, তাই জন্য আমার এরকমটা হয়েছে। কারণ বুঝে শুনে তো আর আমি ভাতটা করতাম না। যে কোনো জিনিসই দেখবে আমরা কিন্তু বুঝে শুনে কিন্তু আমরা কোনো জিনিস নষ্ট করতে চাই না বা ভুল করতে চাই না, সেটা অজানা সত্যিই কিন্তু এরকমটা হয়ে যায়। আর এদিকে দেখো আমি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি, এদিকে আবার আমি রান্নাঘরও ক্লিন করে নিচ্ছি। তো রান্নাঘরটাকে আজকে হাত দিয়ে মুছছি। লাঠি দিয়ে মুছলে যেন মনে হচ্ছে যে সবসময় তো লাঠি দিয়ে মুছি, আজকে একটু হাতটা দিয়ে মুছি। হাতের মোছাটা দেখবে অনেকটা ভালো হয় কিন্তু, তো তাই হাত দিয়ে মুছছি। তারপর কি বলো তো, ওই ভাতটা তো পুরোটাই আমার ফেলে দিতে হয়েছে, যে জলটা বেশি দিয়ে দিয়েছিলাম। তো সেই আবার নতুন করে ভাত রান্না করতে হয়েছে, কিন্তু এই প্রেশার কুকারে যে লেগে গেল ওইটা আর তুলতে পারছি না, জলে ভিজিয়ে রাখতে হয়েছে। তারপর হাঁড়ির মধ্যে করে আবার নতুন করে ভাত রান্না করতে হয়েছে। তারপর ছিল বৃহস্পতিবার, সেই আবার রান্না করে গ্যাস ট্যাস সমস্ত কিছু পরিষ্কার করেছি, গ্যাসটা পরিষ্কার করি, তারপরই ভাতটা বসিয়ে ছিলাম। সেই কাজ একটু কমাতে গিয়ে সেই আমার কাজ আরও বেড়ে গেল। যাকগে, তারপর প্রেশার কুকার অনেকটা কষ্টে প্রেশার কুকারের দাগগুলো অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে তারপর গিয়ে প্রেশার কুকারের এগুলো তুলতে পারলাম। তারপর এদিকে কিন্তু আমার রান্নাবান্না শেষ করে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওইটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এদিকে দেখো আমি এখন এই ঘরে এসে এখন ঘরদোরগুলো ঝাড় দিয়ে করে নিচ্ছি। আর 2 দিন যাবত তো এদিকে ক্লিন করা আছে, বেডরুমও ক্লিন করে নিয়েছি, কিচেন রুমও ক্লিন আছে। তাই আজকে ক্লিনটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এই একটু মুছামাছি, ওইটা শেয়ার করলাম না। এই যে প্রত্যেক দিন যে একটা থাকে, ওইটা আর করতে হলো না আজকে, কারণ সমস্ত কিছুই না পরিষ্কার আছে। যেহেতু আমি 2 দিন বাদে এরকমটা করি, প্রত্যেক দিন তো আমার একটা না একটা থাকে, তাই আজকে এগুলো আর করলাম না। তো রান্না করার পর রান্না করতে করতে তো রান্নাঘর মুছে নিয়েছি। তারপর ও আসার পর একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে কিন্তু এই ঘরে এসে ঘরটা ঝাড় দিয়ে ভালো করে, এবারে দেখো ফেনাইল দিয়ে ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। তো এই ঘরটা আর হাত দিয়ে মুছতে পারবো না। একটা সময় হাত দিয়ে মুছতাম, কিন্তু এখন তো অভ্যাস হয়ে গেছে। আর আমরা হলাম অভ্যাসের দাস। কি বলো তো, এই যে খাটের নিচে গিয়ে আমি যে হাত দিয়ে পুরো খাটের নিচেটা মুছে আনা, ওইটা আমার দ্বারা হবে না। তো তার জন্য লাঠিটা দিয়ে কিন্তু খাটের নিচটা মুছবো, পুরো ঘরটাই লাঠি দিয়ে মুছবো। অর্ধেক খাটে লাঠি দিয়ে মুছবো, আবার অর্ধেক হাত দিয়ে মুছবো, সেটা তো আর ভালো লাগে না। তাই একদম লাঠি দিয়েই ঘরটা মুছে নিচ্ছি। যাকগে, আজকে তো শুক্রবার, তো আজকে করেছি এই থুর দিয়ে করেছি, গোবিন্দভোগ চাল দিয়ে একটু কি বলে এটাকে, ঘন্ট করেছি। আর একটা ভাজি করেছি, অতটুকু। দুপুরে আমার জন্য আবার একটা ভাজি বড়া কোনো কিছু করতেই লাগবে, কারণ আমি থুরের ঘন্ট না ওইটা খাই না। এমনিতে থুরের যে বটি বলা হয় ওইটা করলে খাই, আর করলে খাই।
থুরের বড়া টড়া হলে খাই বা থুরের গুঁদোগুলো খাই, কিন্তু ওই যে থুর দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে ঘন্টর মতো ওইটা আমি খেতেই পারি না। অনেকে দেখবে মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে ঘন্ট করে, ওইটাও আমি খেতে পারি না। যাক গে, এদিকে এই ঘরের কাজ শেষ করে স্নান করে এসে পুজোও দিয়ে নিয়েছি, পুজোটা শেয়ার করলাম না তোমাদের সাথে। তারপর এদিকে দেখো এখন সিঁদুরটাও পরে নিয়েছি। আর একজন তো আমাকে কমেন্ট করেছিল যে খোলা চুলে নাকি সিঁদুর পরতে নেই, তো সেটা তো আমি জানতাম না। আর সেটা এই কমেন্টটা পড়ার পর থেকে না এখন থেকে আমি চুলটা বেঁধে কিন্তু সিঁদুরটা পরি। তো অনেক অনেক ধন্যবাদ যে আমাকে কমেন্টটা করেছিলে, কারণ অনেক নিয়মকানুন না আমি জানি না, তো সেই তোমরা আমাকে বলে দেওয়াতে আমার মানে খুব সুবিধা হয়েছে। এই জিনিসটা জানতাম না, তোমরা বলে দিলে আমার ভালোর জন্য, মানে তার জন্য না এখন থেকে আমি চুলটা বেঁধেই সিঁদুরটা পরি। তারপর একটুখানি রেস্ট টেস্ট করলাম, করে এখন ঘড়িতে 3টা 5 মতো বাজছে। এবারে এসে এখন আমার জন্য বসিয়ে দিলাম বড়া। তোমাদের দাদাভাই তো থুরের ঘন্ট হলে আর কিছু লাগবে না, ওর এতটা প্রিয়, তো ওকেও বড়া দেবো। তা বলে কি ওকে আর বড়া দেবো না, ওকেও 2টা বড়া দেবো। তো সেই আমি শুধু বড়া দিয়েই খাবো। তো এদিকে বড়া বসিয়ে দিলাম। আর এদিকে দেখো এই যে বাসন কুসন এখন মানে শুকিয়ে গেছে, এগুলোকে এখন জায়গা মতো রাখছি। তো এই কৌটোটাও শুকিয়ে গেছে, এই কৌটোটাও জায়গা মতো তুলে রাখছি। দেখো বাসনের যেন আর শেষ নেই, মানে এগুলোকে না সাজিয়ে গুছিয়ে ঠিকঠাকভাবে জায়গা মতো যেন আমি রাখতে পারি নাই, এত পরিমাণে বাসন কুসন হয়ে গেছে। যাক গে, এগুলো মানে এই জায়গাটাকে একটু সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। দিয়ে তারপরে দিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। তো যেই আমি কাপড়গুলো ধুয়ে এখানে মেলতে আসলাম, এমনিতে তোমাদের দাদাভাইও আসলো। তারপর তো ওকে গিয়ে খেতে টেতে দিলাম, এগুলো করলামই। তা আমার খাওয়ার কিন্তু থাল বাসনগুলো মাজা হয়নি, ওগুলো পরে মাজবো। আমি ভাবলাম কি যে ও মানে খাওয়া দাওয়াটা করুক, তারপর একসাথেই বাসনগুলো মেজে নেবো। তো যখন আমি কাপড়গুলো মেলছি তখনই কিন্তু তোমাদের দাদাভাই এসেছিলো। যাক গে, আজকে স্নান করার পর কাপড়গুলো আর ধুইনি। সেই যে কি শরীরের মধ্যে অলসতা ভর করেছিল, এক এক সময় না দেখবে মানে এক একদিন কি হয়, সারাদিন সংসারের কাজ যেন এক চুটকিতে করে নিতে পারে। আর এক একদিন দেখবে এত পরিমাণে শরীরের মধ্যে অলসতা ভর করে, সে কোনো কাজ করতে আর ইচ্ছে হয় না। তারপর এদিকে দেখো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এদিকে আমি এখন এবারে বাসন কুসনগুলো মেজে নিচ্ছি। তো প্রেশার কুকারের ভাতটাও আমার শেষ হয়ে গেল, তো তাই ভাবলাম কি যে প্রেশার কুকারটা মেজে নিই, তার জন্য মেজে নিচ্ছি। না হলে তো ভাত থাকলে প্রেশার কুকারের মধ্যে রেখে দিই, আর যেদিন নিরামিষ করে রাত্রে করতে লাগে তাহলে তো আবার প্রেশার কুকারের বাটটা আগে আলাদা বাটিত করে রেখে তারপর প্রেশার কুকারটা ধুয়ে আবার রাত্রিবেলা করি, গ্যাস টেস ধুয়ে রান্না করি। তো আজকে তো শুক্রবার, ঝামেলা নেই, তারপরেও প্রেশার কুকারটা ধুয়েই নিলাম। তো দেখো কমও কিন্তু বাসন কুসন পড়েনি, কারণ আরও তো ভাতের হাঁড়িটারি একসাথে পড়লো, তো তাই এরকমটা কিন্তু হয়েছে। তো যাকগে, এবার এদিকে এখন এই যে থালা বাসন সমস্ত কিছু মেজে ঘষে একদম ধুয়ে টুয়ে পরিপাটি করে রেখে দিই। তাহলে কি বলো তো, সেই সন্ধ্যা কাজটা করে রাখছি। না হলে তো এক এক সময় আমি কি করি, এই যে থালা বাসন খাওয়ার পর ফেলে রাখতাম, এটা আগে করতাম, এখন যদিও করি না। সেই একদম সন্ধ্যাবেলা যখন আবার সন্ধ্যায় না মানে রাত্রিবেলা যখন রান্না করতে আসতাম রাতের রান্না, তখন গিয়ে আমি এই বাসন কুসন ধুতাম, আর একসাথে কতগুলো বাসন হয়ে যেত। তাই সময়ের কাজ না সময়ে করে নিলে ভালো হয়। তো এখন থেকে আর সেই অলসতাটা আর করি না, একদম মানে খাওয়া দাওয়ার পরেই মেজে নিই। আর আমার একটা থাল ছিল বলে যে ও আসুক, ও খাওয়ার পর একসাথে মাজবো, এখন একটা মাজবো, এখন আবার একটা মাজবো, সে ভালো লাগে না, একসাথে পরে নিলেই একদম মেজে নেব। আর আমার বেসিনটা যেহেতু একটু গর্ত টাইপ, অনেকগুলো বাসনও কিন্তু এর মধ্যে রাখা যায়, মানে কোনো অসুবিধা হয় না। যেগুলো একটু গর্ত টাইপ না হয় সেগুলো, আমার স্টিলের বেসিনটাই দেখবে আবার এটার মতো কিন্তু এতটা গর্ত নয়, যদিও স্টিলের বেসিন অতটা গর্ত পাওয়া যাবে না, এটা তো টাইলসের মানে বানানো হয়েছে বলে এরকম গর্তটা মানে করা হয়েছে, না হলে তো স্টিলের বেসিনের মধ্যে এরকম গর্ত কিন্তু পাওয়া যায় না দেখবে। যাকে ওইটার মধ্যে তো আমার হাত মুখ ধোয়া, বাসন তো আর ধুতে লাগে না। আর এটাই চিন্তা করি, ওই যদি স্টিলের বেসিন লাগানো হতো আমি কিভাবে এতগুলো বাসন কুসন মাজতাম, কারণ সেই কি ছোট্ট মানে ছোট্টখাটো থাকে আর বড়ও থাকে, কিন্তু এতটা তো এটার মতো তার অতটা গর্ত টাইপ থাকে না, তাই বলছি। তো আমাদের হাত মুখ ধোয়ার জন্য বলে তাই মিডিয়াম সাইজটা নেওয়া হয়েছে। তারপর এবার তো বিকেলের কাজ শুরু হয়ে গেছে, বিকেলের কাজ তো তখন থেকে শুরু হয়ে গেল। তো এবারে যে ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে তারপর এখন চলে আসলাম ছাদে। কেন বলো তো, সেই যে ভিডিও আপলোড করতে, আজকে সন্ধ্যায় যাবো এক জায়গায়, তার জন্য এই ভিডিওটা এখন আপলোড করে রাখছি। কারণ সেই এখন যদি আপলোড করে না রাখি, সন্ধ্যা যদি ওইখানে চলে যায়, এসে আবার কখন করব, তাই ভিডিওটা আপলোড করে নিয়েছি। আপলোড করে এবারে যাচ্ছি, গিয়ে তো এই যে এখন হাত পা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে বসে পড়লাম সন্ধ্যাটা দিতে। আজকে একদম ধূপ দিয়ে সন্ধ্যা দিচ্ছে। আমার না এরকম ছোলা দিয়ে ধূপ দিয়ে মানে দেখাতে এতটা ভালো লাগে কি আর তোমাদেরকে বলি, কিন্তু মন চাইলেও সবসময় দেখাতে পারি না, এতগুলো ছোলা আনবো কোথায় থেকে বলো। তো সেই দেখো ধূপটা দিয়ে দেখাতে কতটা ভালো লাগছে। তো এবারে চলো ঘরে দেখিয়ে তারপর এবারে চলে আসলাম বাইরে তুলসী তলায় দেখাতে। আর হাওয়াও বইছে, মনে হচ্ছে কি বৃষ্টি আসবে, তার জন্য দেখো একদম ধোঁয়াটা ওই সাইড দিয়ে চলে আসছে। আর আমার ভয়ও লাগছে যে আগুন এদিকে দিকে না পড়ে। তারপর না কি করলাম, পুরো বাড়িতে একদম ভালো করে দেখিয়ে নিয়েছি, নেওয়ার পর টিভিটা চালিয়ে বসলাম। এমনিতে দেখো কী পরিমাণে বৃষ্টি এসেছে। আর আমার যা ওইদিকে ফোন করছে যে আমরা তো একসাথে যাওয়ার কথা ছিল, যা আমি তো সেই বলছে মানে বৃষ্টি তো চলে আসলো, কীভাবে যাবো। আর আমার শাশুড়ি মা কিন্তু এদিকে চলে গেল। তো তোমাদেরকে বলি কোথায় যাবো বা কী,
কী বলো তো, আজকে তো হলো আচার্যদেবের জন্মদিন, মানে বাবাই দাদার জন্মদিন। তো সেই উপলক্ষে মানে অনুষ্ঠান হবে আশ্রমে, প্রত্যেক বছরই এটা করা হয়। তো সেটার জন্যই এবারে দেখো রেডি হয়ে গেলাম। বৃষ্টিটা কমলো তো যাকে বলেছিলাম যদি বৃষ্টি কমে তো যেতে পারবো, না হলে তো যেতে পারবো না। আর আমার শাশুড়ি মা গিয়েছিল, এই যে সন্ধ্যার দিকে আমার শাশুড়ি মা গিয়েছিল। আজকে না আমাদের আশ্রমে কিন্তু সন্ধ্যা থেকে অনুষ্ঠানটা শুরু হয়েছিল, 6টা থেকে। তো সেই এবারে দেখো রেডি হয়ে গেলাম। এখন কিন্তু 8টা বাজতে চললো, মানে 8টা বাজতে 15 মিনিট বাকি। তো এই যে আমার বাকি যারাও যাবে, তো এবারে দেখো আমি একটা শাড়ি পরে নিয়েছি, যেহেতু আশ্রমে যাবো শাড়িটা না পরলে যেন ভালো লাগে না। আর এই শাড়িটাই পরলাম, এটা কটনের মধ্যেই, মানে মলমলে শাড়ি যে বলে ওইগুলো পরলাম। এই শাড়িটা আমার খুব পছন্দের, কিন্তু আমি তো সবসময় শাড়ি পরি না, কিন্তু এই আশ্রমে বা কোনো ঠাকুরবাড়ি অনুষ্ঠান হলে তখনই গিয়ে আমি শাড়িটা পরি। তো যাকে এবারে দেখো বাড়ি থেকে কিন্তু সবাই বেরিয়ে পড়লাম, আমি আমার 2 যা, তারপর জায়ের ছেলে, তো সবাই মিলে কিন্তু যাচ্ছে। আর এই যে দেখো আমাদের ইয়েটা, বাজারটা যে দেখো, এটা তো তোমরা সবসময় দেখো, কারণ আমি যখন বাজারে আসি তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে দেখো মানবিক বসে আছে, দেখো ও আবার হাসছে আমি যখন ভিডিও করছি। আর এই যে ফাইনালি চলে আসলাম আমাদের সৎসঙ্গ বিহারে, এই যে দেখো আশ্রমে চলে আসলাম। তো আমার যা ওরা এখন যাচ্ছে, আর আমি তো একটু ভিডিও করছি। এই যে দেখো আশ্রমের ভিতরটা, বৃষ্টি হওয়াতে না, মানে না হলে আরও কত যে লোকজন হতো। এমনিতে কিন্তু অনেক লোকজন হয়েছে, বৃষ্টিটা হয়েছে বলে না হলে আরও যে কত লোকজন হতো, সে আমি এসে এটাই বলছি। এমনিতে তো লোকজন মানে আছে, তারপরও আরও অনেক অনেক ভিড় হয়। সেই তো একদম সন্ধ্যার টাইমে বৃষ্টিটা না আসলো। আর এই যে দেখো আশ্রমটাকে কি সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। এই যে দেখলেই তো চারিদিকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিছু মানুষ আছে, তারপর ওই মানে মন্দিরের মধ্যেও অনেক মানুষ আছে। তো যাকে ফাইনালি তোমাদেরকে পুরো মন্দিরটা দেখিয়ে দিলাম, আমাদের তেলিয়ামুড়ার মন্দিরটা, মানে তেলিয়ামুড়ার অনুকূল ঠাকুর আশ্রমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে দেখো মানবিক হলো, মানবিকের এই ছোটো মনির কাছে আছে। আর এই যে দেখো আমার জায়েরা মিলে, আমরা সবাই মিলে এখন এই যে একটু ভিডিও শ্যুট করে নিলাম। তো যাকে দেখিয়ে নিলে কে কে আসলাম। এবারে চলো এবারে ঠাকুরকে একটু প্রণাম করে নিই। वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर मुकुंदचंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर मुकुंदचंद्र जी की जय। परमाराध्या जगत जननी श्री श्री वर्मा की जय। परमाराध्या जगत जननी श्री श्री वर्मा की जय। परमाराध्या जगत जननी আমার মোবাইল বার করছিস ফোনটা দো না দো আমি তো এই বাকি দিছি ওই দো জামা তোমার এই জামা মা সামনে সামনে। প্রসাদের এখানে এত পরিমাণে ভিড় ছিল, সেই যে ভিডিও শ্যুট করব সেটা আর আমার দ্বারা হলো না। একে তো হয়েছে বৃষ্টি, বুঝতেই পারছো কি অবস্থার, এত পরিমাণে লাইনটা পড়লো। একটু বাদেই যেতাম প্রসাদটা নিতে, তাহলেও ভালো ছিল। যাকে এবারে কিন্তু আমরা প্রসাদ নিয়ে চলে আসলাম। আর এই যে দেখো এখানেও কিন্তু মানে মানুষের ভিড়, এই যে এখানে এনে অনেকে প্রসাদ খাচ্ছে। তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা এইমাত্র আসলাম, এইমাত্র বলতে কি 20 মিনিটের মতো হবে। এসে তো হাত পা আগে ধুয়ে নিয়েছি, পায়ে তো একদম কাদায় যা ইচ্ছা তা অবস্থা। বৃষ্টি হয়েছিল আমাদের এখানে, তোমাদেরকে দেখালামই। আর আমার যা আর আমি বলছি যে আগে থেকে প্ল্যান করা আছে যে আমরা আজকে যাবো। তো সেই যা আর আমি বলছি যে বৃষ্টি যখন চলে আসলো, যদি হালকাও থাকে তাহলেও যাবো না, কারণ ছাতা মাথায় নিয়ে সে আবার ভিজিয়ে যাবো, যায় ছেলেও যাবে, সেই নিয়ে কথা বলছি। তো দেখলাম বৃষ্টি পুরোপুরি কমে গেল, তাই গেলাম। আর তো গিয়ে দেখছি কি পরিমাণে কাদা। যাক ঠাকুর প্রণাম টনাম করলাম, করে গিয়ে প্রসাদের জন্য লাইন ধরলাম। কি বাপরে বাপ কি লাইন। তারপর প্রসাদ নিলাম। প্রসাদ ওইখানে আর খাইনি, অন্য সময় না এরকম ওয়ান টাইম যে প্লেটগুলো হয় মানে থালগুলো, ওইগুলোর মধ্যেও দিই, আবার অন্য সময় বাটির মধ্যেও দিই। তা আমি ভাবলাম কি থালের মধ্যে দিলে না খেতে অসুবিধা হয়, একে তো গরম খিচুড়ি, আর যে সবাই মিলে একসাথে দাঁড়িয়ে খেতে খুবই অসুবিধা হয়ে যেত। আমি একটা টিফিন বক্স নিয়ে গেলাম, যে ওইটার মধ্যে নিয়ে নেব, বাড়ি এসে আমি মানে মানে আস্তে ধীরে খেতে পারবো। আমার যাইও নিয়ে নিয়েছিল, আমিও নিয়েছিলাম, কারণ ওয়ান টাইম প্লেটের মধ্যে দিই তো তাই। তো এবার আবার দেখলাম বাটির মধ্যে করে দিল, এবার ভালো হয়েছে। তারপর আমি একদম বক্সের মধ্যে করে নিয়ে আসলাম। ওইখানে মানে দাঁড়িয়ে খাবো না, সেটা আর হচ্ছে না, এত পরিমাণে কাদা জল কি অবস্থা। আর অনেক লোক হয়েছে তো তাই জন্য আর এরকমটা পা পুরো যেন জ্বালা করছে। এসে তো একদম কাপড়টা তো একদম নিচ দিয়ে পুরো ভরে গেছে, কারণ নিচে আমার না কাপড় আবার একদম উপরে ঘরে উঠিয়ে পড়তে যেন ভালো লাগে না। তো কাপড়টা নিচে করে পড়লাম, তো আর একদম মানে কাদায়ে যা ইচ্ছা তা অবস্থা। তো এটা ধুয়ে দিলাম, সারা রাত্র যদি এভাবে থাকে না দাগ পড়ে যাবে। কাপড়টার মধ্যে একটু সাদা আর হলুদ কালারের মধ্যে দেখলি তো কাপড়টা, তাই তো এখন ধুয়ে আসলাম। আর আমি স্নান করিনি, ভেবেছিলাম স্নান করবো, মাথাও যন্ত্রণা করছে, কালকেও এরকম হয়েছে, আর আজকে সকাল থেকে মাথাটা কীরকম করছে।
আর এখন না গেলামও ভালো, আসার সময় যেন একটা কীরকম মাথাটা মানে ধরা হয়ে আছে, একটা বমি বমি ভাব করছে এরকম। এটা মনে হয় অতিরিক্ত গরমের থেকে এরকমটা হচ্ছে। বৃষ্টি হলেও কী হবে, ঠান্ডা নেই, এত পরিমাণে লাগছে। আর তো মানে বললাম না কি অবস্থা, গেলাম ভালোই, ঠাকুর প্রণাম করলাম, প্রসাদ নিলাম, তারপর যে একটা লুকের হলো, আর সেই কাদা মানে কি অবস্থা। যাকে শেষমেশ ঠাকুরের প্রসাদ নিয়ে আসলাম। আর এদিকে এখন বাথরুমে গিয়ে একদম হাত পা মুখ ভালো করে একদম ধুয়ে নিয়েছি। আগে তো এসে একবার ধুলাম, এখন বাথরুমে গিয়ে ভালো করে আর স্নানটা করিনি, একদম হাত মুখ ঘোলা ভালো করে ধুয়ে নিলাম। আর এদিকে দেখ আমার কাপড়গুলো একদম ধুয়ে দিলাম, না হলে না এই যে কাপড়ের পাড়গুলো আছে না, এই পাড়গুলো কিন্তু একদম কাদা লেগেছিল, যা ইচ্ছা তা অবস্থা। তো এটাকে একদম ভালো করে স্রাব দিয়ে এখন ধুয়ে নিয়ে আসলাম। কালকে সকালবেলা একটু রোদে দিলে হয়ে যাবে, না হলে পুরো দাগ পড়ে যেত। আর আমার শাড়ির মধ্যে যদি দাগ পড়ে যায় না, সেই একটা বিশ্রী লাগে, সেই আবার দাগ কীভাবে তুলবো, না উঠলে মাথায় আবার একটু একটা টেনশন। তো তাই ধুয়ে নিয়েছি। আর এখন না পাগুলো জ্বালা করছে, এই যে এত পরিমাণে কাদা লেগেছে। আমি বাড়িতে আসলাম, আমার পা দেখলে বলবে কি অবস্থা ভাই। এখন কি একটু রেস্ট করব, কোনো কিন্তু করলাম না, এই যে গেলাম আসলাম, এটা নিয়ে যেন একটা মানে শরীর কীরকম লাগছে। আর এখন বাজছে 9টা 12। তো সে প্রসাদ ডালিয়া খিচুড়ি করলো আর করেছিল আমের চাটনি, তো সেই এখন বাটির মধ্যে করে রেখে দিয়েছি। আর দুপুরে তো আমার তরকারি বাতি রয়েছে, আমার তো খিচুড়ি হয়ে যাবে। ও যদি ডালিয়ার খিচুড়ি খাবে, না হলে ওকে কিছু করে দেব, দেখি ওকে বলবো। যাই হোক, এবারে গিয়ে একটু রেস্ট করি। আর